যেখানে আজ প্রতিদিন প্রায় ২০ লক্ষ মানুষ যাতায়াত করেন, সেখানে একসময় ছিল জলাভূমি আর শিয়ালের বিচরণ। কিভাবে সেই জায়গাই হয়ে উঠল ভারতের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদহ। জেনে নেওয়া যাক শিয়ালদহ রেল স্টেশনের অবিশ্বাস্য ইতিহাস। অনেকের মতে শিয়ালদহ নামটি এসেছে শিয়ালডিহি থেকে, যার অর্থ শিয়ালের গ্রাম। চারদিকে ছিল কাদা, খালবিল আর ঘন জঙ্গল। তখনকার কলকাতার পূর্ব সীমান্তে ছিল এই অঞ্চল। শহর শেষ হলেই শুরু হতো বিস্তীর্ণ ধানক্ষেত আর জলাভূমি। ১৭৫৬ সালে নবাব সিরাজউদ্দৌলার বাহিনী কলকাতার দিকে অগ্রসর হলে এই অঞ্চল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ১৭৫৮ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আশেপাশের গ্রামগুলো অধিগ্রহণ করে। ধীরে ধীরে জলাভূমি ভরাট করে শহরকে পূর্ব দিকে সম্প্রসারণ করা হয়। ১৯ শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশরা বুঝতে পারে পূর্ব বাংলার কৃষি ও বাণিজ্যিক সম্পদের সঙ্গে কলকাতাকে যুক্ত করতে হবে রেলপথে। ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত হয় ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি। শুরু হয় এক নতুন যুগের প্রস্তুতি। ১৮৬২ সালের ২৯ সেপ্টেম্বর কলকাতা স্টেশন থেকে রানাঘাটের উদ্দেশ্যে যাত্রা করে প্রথম ট্রেন। জুট, ধান, নীল চাষের পণ্য এবং পূর্ব বাংলার সম্পদ দ্রুত কলকাতায় পৌঁছাতে শুরু করে। শুরুতে ছিল একটি সাধারণ টিনের ছাউনি। পরে স্থপতি ওয়াল্টার গ্ল্যানভিলের নকশায় নির্মিত হয় স্থায়ী স্টেশন ভবন। জলাভূমির ওপর এত বড় স্থাপনা নির্মাণ ছিল এক বিশাল প্রকৌশল চ্যালেঞ্জ। ১৮৭৩ সালে শিয়ালদহ থেকেই শুরু হয় কলকাতার প্রথম ঘোড়ায় টানা ট্রাম পরিষেবা। কলকাতা যত বড় হতে থাকে, শিয়ালদহ ও ততই ব্যস্ত হয়ে ওঠে। নতুন লাইন, নতুন প্ল্যাটফর্ম যুক্ত হতে থাকে। ১৯৪৭ সালের দেশভাগ শিয়ালদহের ইতিহাসকে চিরতরে বদলে দেয়। পূর্ব পাকিস্তান থেকে লাখো উদ্বাস্তু পরিবার শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছায়। প্ল্যাটফর্মই হয়ে ওঠে তাদের অস্থায়ী আশ্রয়। শুধু রেল স্টেশন নয়, শিয়ালদহ হয়ে ওঠে বাঙালির সংগ্রাম, বেদনা ও পুনর্গঠনের প্রতীক। বিদ্যুতায়ন, আধুনিকীকরণ এবং মেট্রো সংযোগের মাধ্যমে শিয়ালদহ আজ আরও শক্তিশালী। একটি জলাভূমির প্রান্ত থেকে বিশ্বের অন্যতম ব্যস্ত রেল হাবে পরিণত হওয়ার এই যাত্রা শুধু একটি স্টেশনের গল্প নয়, এটি কলকাতার আত্মার গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।